নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সংবাদে দেখা অনুশীলন দোস্তি নিচের কোন দেশ অংশগ্রহণ করেছে? এটা তো অনুশীলন দোস্তিতে অংশগ্রহণ করেছে হচ্ছে ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই তিনটি দেশ। নেক্সট, আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি দুবাইতে 2024 সালে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে কোন দেশগুলিকে সম্মানিত অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া, কাতার এবং টার্কি। সম্প্রতি কোন দুটি দেশে ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু হয়েছে? অ্যান্সার শ্রীলঙ্কা এবং মরিশাস। ফিফা বিশ্বকাপ 2026 নিচের কোন দুটি দেশে আয়োজিত হবে? ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে। সম্প্রতি কোন পাঁচটি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে? সৌদি আরবিয়া, ইজিপ্ট, ইউএই, ইরান এবং ইথিওপিয়া। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সম্প্রতি কোন তিনটি দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে তাদের প্রত্যাহার ঘোষণা দিয়েছে? অ্যান্সার হবে বুর্কিনা ফাসো, নাইজার এবং মালি। ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত এক্সারসাইজ ডেজার্ট নাইট অন্য কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল? তো ভারতের সাথে ফ্রান্স এবং ইউএই, এই দুটি দেশ অংশগ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারতের বৃহত্তম ড্রোন পাইলট সংস্থা চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে আইআইটি গুয়াহাটি। তো ড্রোন পাইলট ব্যবস্থা চালু করেছে কোন আইআইটি? গুয়াহাটি আইআইটি। নেক্সট, ইনস্টিটিউট সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস বায়োমেডিক্যাল গবেষণার জন্য কোন ইনস্টিটিউটের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? আইআইটি রুরকি। সম্প্রতি কোন ইনস্টিটিউট একটি অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে যা শব্দ প্রযুক্তির উপর নির্ভর করে? অ্যান্সার হবে আইআইটি জম্মু। সম্প্রতি ইউপি সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বাড়ানোর জন্য কোন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করেছে? আইআইটি রুরকি। কোন প্রতিষ্ঠানটি ডাব্লিউএইচও দ্বারা 2024 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কারে ভূষিত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে নিম হান্স। সম্প্রতি কোন প্রতিষ্ঠান মিউনিশন ইন্ডিয়া লিমিটেডের সাথে দেশের প্রথম দেশীয়ভাবে ডিজাইন করা 155টি স্মার্ট অ্যামুনিশন তৈরি করতে সহযোগিতা করেছে? আইআইটি মাদ্রাজ। সম্প্রতি কোন ইনস্টিটিউট সফলভাবে ভারতের প্রথম হাইপার ভেলোসিটি এক্সপ্যানশন টানেল টেস্ট ফ্যাসিলিটি স্থাপন ও পরীক্ষা করেছে? অ্যান্সার হয়ে যাবে আইআইটি কানপুর। নেক্সট প্রশ্ন, নেভিগেট ভারত পোর্টাল সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রক এটা চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এটা চালু করেছে। নেক্সট, পোর্টাল সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি সংবাদে উল্লিখিত ই জাগৃতি পোর্টাল, তো এই ই জাগৃতি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য কি? তো অ্যান্সার হয়ে যাবে ই জাগৃতি পোর্টালটি অনলাইন কেস ফাইলিং, ফি প্রদান এবং সংরক্ষণাগারভুক্ত অভিযানের জন্য এআই চালিত স্মার্ট অনুসন্ধানের মতো বৈশিষ্ট্যগুলির মাধ্যমে ভোক্তা বিরোধ নিষ্পত্তিকে স্ট্রিমলাইন করে। সম্প্রতি সংবাদে দেখা গ্রো রিপোর্ট এবং পোর্টাল নিচের কোনটি চালু করেছে? অ্যান্সার হবে নীতি আয়োগ। সম্প্রতি খবরে দেখা সোয়াতি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য কি? তো সোয়াতি পোর্টালের লক্ষ্য হলো সমস্ত কর্মজীবনের পর্যায় এবং বিষয় ক্ষেত্র জুড়ে একাডেমিয়া এবং শিল্প উভয় ক্ষেত্রে বিজ্ঞানে মহিলাদের অন্তর্ভুক্তিভাবে প্রতিনিধিত্ব করা। সম্প্রতি চালু হওয়া সারথি পোর্টাল সম্পর্কে নিচের কোনটি সবথেকে ভালো বর্ণনা করে? অ্যান্সার হয়ে যাবে ফসল বীমা সংক্রান্ত অভিযোগের সমাধানের জন্য এটা একটা হেল্পলাইন, সারথি পোর্টাল। ইভি উপয়োগ পোর্টাল সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্য সরকারের সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, প্রাচীন বাদামি চালুক্য মন্দির সম্প্রতি কোন নদীর তীরে মুদিমাণিক্যম গ্রামে আবিষ্কৃত হয়েছে? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, কৃষ্ণা নদীর তীরে। নেক্সট, খবরে থাকা কিছু মন্দির। তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের কোন জেলায় শ্রী কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? অ্যান্সার হবে সম্ভল ডিস্ট্রিক্টে, উত্তরপ্রদেশের সম্ভল ডিস্ট্রিক্টে। বোচাসনবাসী অক্ষয় পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা অর্থাৎ বাপস মন্দির সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, অ্যান্সার হয়ে যাবে আবু ধাবিতে। সম্প্রতি খবরে দেখা মার্তান সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে জম্মু অ্যান্ড কাশ্মীরে। বাটদ্রাপ থান মন্দির যা খবরে দেখা গিয়েছিল এটা কোন রাজ্যে অবস্থিত? এটা আসামে অবস্থিত।
গুরুবায়ুর শ্রীকৃষ্ণ স্বামী মন্দির, এটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। এরপরে যোগমায়া মন্দির, এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কিরু হাইডেল প্রজেক্ট সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো কিরু হাইড্রেল প্রজেক্ট হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। নেক্সট, রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন রাজ্য স্ট্যাচু অফ ওয়ানেস থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত ক্রুজ পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্য। মনোহর যোশী যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? মহারাষ্ট্রের। কোন রাজ্যের বিধানসভা সম্প্রতি একটি বিল পাশ করেছে যা রাজ্যে হুক্কা বার নিষিদ্ধ করেছে? অ্যান্সার হচ্ছে কর্ণাটকা। সম্প্রতি খবরে দেখা আহবিলাম পারুবেতা উৎসব কোন রাজ্যে পালিত হয়? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট হচ্ছে, কোন উত্তর পূর্ব রাজ্য সম্প্রতি রাজ্যের প্রথম বিশেষ বাঘ সুরক্ষা বাহিনী প্রতিষ্ঠার জন্য এনটিসি এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? অরুণাচল প্রদেশ। ব্যাগলেস স্কুল উদ্যোগ খুব ইম্পর্টেন্ট, সম্প্রতি কোন খবরে দেখা গেছে কোন রাজ্য চালু করেছে এটা? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্য হচ্ছে চালু করেছে ব্যাগলেস স্কুল উদ্যোগ। নেক্সট প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকার কোন নদীতে তার প্রথম টার্টল কনজারভেশন রিজার্ভ স্থাপন করবে? তো অ্যান্সার হয়ে যাবে সরজু নদীতে। নেক্সট, খবরে থাকা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় খাদ্য ব্র্যান্ড প্রথম আন্তর্জাতিক স্বাদ পুরস্কার পেয়েছে? অ্যান্সার হয়ে যাবে রাসুমা। প্রথম শিশু বান্ধব থানা কোথায় উদ্বোধন করা হয়েছে? মহারাষ্ট্রে। সম্প্রতি নাসা এবং কোন দেশের মহাকাশ সংস্থা বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণ করেছে? নাসা এবং জাক্সা অর্থাৎ এটা হচ্ছে জাপানের একটি মহাকাশ সংস্থা। সম্প্রতি কোন দেশ প্রথম গোঁড়া সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে সমকামী বিয়ের অনুমতি দিয়েছে? গ্রিস। নেক্সট হচ্ছে, সম্প্রতি কোন কোম্পানি প্রথম ভারতীয় হয়ে 20 লক্ষ কোটি টাকার বাজার মূলধন অতিক্রম করেছে? অ্যান্সার হয়ে যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এর ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন হচ্ছে সম্প্রতি এস রাজীব। নেক্সট, সাম্প্রতিক কিছু নিয়োগ। তো আইআরসিটিসির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় কুমার জৈনকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনপিসিআই এর অনির্বাহী চেয়ারম্যান এবং স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? অজয় কুমার চৌধুরীকে। কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ওলধাস বেকতেনভকে। নতুন সেনা উপপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উপেন্দ্র দ্বিবেদীকে। রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজেন্দ্র প্রসাদ গুপ্তাকে। নেক্সট প্রশ্ন, কোন দেশ আন্তর্জাতিক গীতা মহোৎসব 2024 পঞ্চমতম সংস্করণ আয়োজন করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা। নেক্সট, সংবাদে থাকা কিছু সম্মেলন। 60তম মিউনিক নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জার্মানিতে। ভারতীয় নৌবাহিনীর বার্ষিক রিফিট সম্মেলন 2024 এবং বার্ষিক পরিকাঠামো সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাইয়ে। 7ম ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রেলিয়াতে। প্রথম ন্যাশনাল কনফারেন্স অন প্রমোশন অফ সিউড কাল্টিভেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুজরাটের কচ্ছে। কমনওয়েলথ অ্যাটর্নি এবং সলিসিটর জেনারেল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, অষ্টম এশিয়া ইকোনমিক ডায়ালগ 2024 থিম কি ছিল? তো অ্যান্সার হয়ে যাবে প্রবাহের যুগে ভূ অর্থনৈতিক চ্যালেঞ্জ। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু থিম। তো বিশ্ব চিন্তা দিবস 2024 থিম কি ছিল? আওয়ার ওয়ার্ল্ড থ্রাইভিং ফিউচার। তো এটা পালন করা হয় 22 ফেব্রুয়ারিতে। নতুন দিল্লি বিশ্ব মেলা 2024 থিম ছিল হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল ইন্ডিয়া। জাতীয় বিজ্ঞান দিবস 2024 থিম ছিল হচ্ছে ইন্ডিজিনিয়াস টেকনোলজি ফর বিকশিত ভারত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছর 28 ফেব্রুয়ারিতে পালন করা হয়। বিশ্ব ক্যান্সার দিবস 2024 থিম কি ছিল? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। আর বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছর 4 ফেব্রুয়ারি তারিখে পালন করা হয়। আর বিশ্ব জলাভূমি দিবসের থিম কি ছিল? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান বিইং। আর এই বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর 2 ফেব্রুয়ারিতে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, চিনি মৌসুম 2024-25 জন্য আখের সংশোধিত ন্যায্য ও পারিশ্রমিক মূল্য কত রাখা হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে প্রতি কুইন্টালে 340 টাকা করে।
নেক্সট কিছু পরিসংখ্যান সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স। মর্গান স্ট্যানলি রিসার্চ অনুসারে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ভারতের জন্য প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার কত? 6.5%। 2024 সালের জন্য জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা রিপোর্ট অনুসারে 2024 সালে ভারতের জন্য অনুমিত জিডিপি বৃদ্ধির হার হচ্ছে 6.2%। বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির জন্য IMF এর আনুমানিক পূর্বাভাস হচ্ছে 6.7%। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো IMF অনুসারে ভারতে আনুমানিক জিডিপি বৃদ্ধির হার হচ্ছে 6.7%। ফিচের ভবিষ্যৎবাণী অনুসারে 25 থেকে 26 অর্থ বছরে ভারতের জন্য আনুমানিক রাজস্ব ঘাটতি হলো 5.4%। আর 2024-25 অর্থ বাজেটে মোট আনুমানিক ব্যয় হচ্ছে 47.63 লাখ কোটি টাকা। নেক্সট আজকের কুইজ, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলোর অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।